আজকে আমরা যে সমাজের মধ্যে বসবাস করতেছি এটা কোনো সমাজ না। আইয়ামে জাহিলিয়াতের যুগের ইতিহাস আমরা সবসময় শুনাই, অথচ আইয়ামে জাহিলিয়াতের যুগকে হার মানানো এর চেয়ে ভয়ঙ্কর ঘটনাগুলো আজকে আমাদের সমাজে প্রতিষ্ঠিত হয়েছে। আজকে যে সমাজের জন্য, যে সমাজে আমরা থাকি, যে দেশে আমরা জন্মগ্রহণ করেছি, যে দেশে আমাদের মাতৃরা, আমার বাবা ছিল, যেখানে আমার দাদা ছিল, যারা এই দেশের জন্য লড়াই করেছে, যারা এই দেশের জন্য রক্ত দিয়েছে, যারা এই দেশকে স্বাধীন করেছে, যাদের জন্য আমাদের জীবনের সবকিছু বিলিয়ে দিয়েছি, যে দেশের পক্ষে কথা বলতে গিয়ে বহু আলেম ওলামারা জেলে গিয়েছে, যে দেশের পক্ষে কথা বলতে গিয়ে বহু ছেলেরা, যুবকরা তাদের জীবন হারিয়েছে, যে দেশের জন্য ছোট ছোট মাসুম বাচ্চারা জীবন দিয়েছে, আজকে সে দেশে থাকতে হলে আপনাকে ট্যাক্স দিতে হবে, আপনাকে চাঁদা দিতে হবে, তাহলে এই দেশে থাকার অধিকার নাই। আর যদি ট্যাক্স আর চাঁদা না দেন, তাহলে আপনাকে দিন দুপুরে একদম প্রকাশ্যে সকলের সামনে একটা পাথর দিয়ে মেরে হত্যা করবে। চারপাশের মানুষগুলো তাকায় তাকায় দেখবে। আল্লাহর কসম, আপনি জাহির যুগ দেখেন, একটা কিতাবের মধ্যে ঘুরে দেখেন, রাসূলের যুগে কখনো এরকম ঘটনা ঘটে নেই যে সমস্ত মানুষের সামনে একজন মুসলমান ভাই আরেকজন মুসলমানকে শুধুমাত্র চাঁদা দেওয়ার জন্য, শুধুমাত্র চাঁদা আদায় করার জন্য তাদেরকে সরাসরি প্রকাশ্যে হাজারো মানুষের সামনে পাথর মেরে মেরে হত্যা করেছে। জীবন চলে গিয়েছে, মারা গিয়েছে, এরপরও পাথর দিয়ে হত্যা করেছে। এরকম একটা নজির জাহির যুগেও ছিল না। আপনি কোন যুগের কথা বলেন? আজকে যদি চাঁদাবাই জীবনের সবকিছু হয়, যদি ক্ষমতারাই সবকিছু হয়, তো এই সামান্য টাকা, আর আপনি এই টাকা দিয়ে কি করবেন? এই থেকে তো আপনার চাইতে হাজারো কুকুর, প্রাণী, শুয়ার আর প্রাণীরা তারা আপনার চাইতে ভালো অবস্থানে আছে। যদি এই টাকা দিয়ে আপনি চিন্তা করেন আমি বড় একটা বিল্ডিং করব, আপনি যদি চিন্তা করেন আপনার সন্তানগুলোকে এই টাকা দিয়ে চাঁদা তুলে আপনি এই দেশের মধ্যে আপনার সন্তানদেরকে প্রতিষ্ঠিত করবেন, বিদেশে বাড়িঘর করবেন, তো আপনার জীবন কুকুরের চাইতে নিকৃষ্ট। এক একটা কুকুরের জন্য আজকে বিদেশে গিয়ে দেখেন, তাদের জন্য এসি গাড়ি আছে, তাদের জন্য এসিওয়ালা ঘর আছে, এদের জন্য এসিওয়ালা খাবারের ব্যবস্থা আছে। মানুষের জীবন যদি শুধু খানার মধ্যে হয়, মানুষের জীবন যদি শুধুমাত্র পড়ার মধ্যে হয়, মানুষের জীবন যদি শুধুমাত্র এক একটা ঘরের মধ্যে হয়, শুধু টাকার মধ্যে জীবন হয়, তাহলে আপনার থেকে হাতি বেশি খায়। এক একটা মানুষের জীবন আজকে এটা মানুষের জীবনের মধ্যে পড়ে না, জাহিলি যুগকেও হার মানিয়েছে। আপনি বিদেশে গিয়ে দেখেন কুকুরগুলোর জন্য তারা কি ব্যবস্থা রাখে। একই ঘরের মধ্যে মালিক যেই ঘরে থাকে, পাশের ঘরে এসি দিয়ে কুকুরকে রাখে। এখানে আসলে কোন ধরনের রাজনৈতিক কথা না, এটা হলো মনুষ্যত্ব কথা। আজকে আপনার মনুষ্যত্ব কোথায় গিয়েছে? একটা ছোট মাসুম বাচ্চা, 9 বছরের মেয়েকে মা তার পরকীয়ার কারণে একটা ছোট মাসুম বাচ্চাকে হত্যা করে ফেলে, আর নিরহ 2 জন আলেমকে রিমান্ডে নিয়ে তাকে শাস্তি দেওয়া। একজন আলেমকে, এই গাজীপুর আমাদের এখানে সুন্নি আলেমকে প্রকাশ্যে তারা হত্যা করে ফেলছে। তা আপনি কোন যুগে বসবাস করতেছেন যে যুগটাকে জাহিলি যুগে তো হার মানা? আজকে যে ক্ষমতার জন্য লড়াই করতেছেন, এরকম ক্ষমতাওয়ালা বহু ছিল, ফেরাউন ছিল, আবু জাহিল ছিল, এরকম বহু ক্ষমতাওয়ালা নমরুদ ছিল, এরাও ধ্বংস হয়ে গিয়েছে। আর বলার প্রয়োজন নাই যে 17 বছর যারা ক্ষমতা তিলে তিলে গঠন করেছে, আজকে তারাও এই দেশ থেকে পালিয়ে গিয়েছে। তাহলে যে ক্ষমতার জন্য আপনি পাওয়ার দেখাচ্ছেন, আমার দেশে আমি থাকবো, আমি কেন চাঁদা দিয়ে থাকবো? আমার দেশে আমি থাকবো, এই দেশ আমরা স্বাধীন করেছি, আমার বাপ-দাদারা স্বাধীন করেছে। তাহলে যে দেশ আমি জীবন দিলাম, আমি রক্ত দিলাম, আমার বাপ-দাদারা রক্ত দিল, যে দেশের জন্য আমরা কথা বলি, যে দেশের জন্য কথা বলতে গিয়ে বিভিন্ন কমিটির রচনারও করতে হয়, আজকে সেই দেশে থাকতে হলে আমাকে আপনার চাঁদা দিতে হবে, আর চাঁদা না দিলে আপনি প্রকাশ্যে হত্যা করবেন। কোথায় পেয়েছেন? এটা তো জাহিলি যুগকেও হার মানাবে। আজকে আমাদের মনুষ্যত্ব কোথায় চলে গেছে? সচরাচর প্রত্যেকটা এলাকার মধ্যে চাঁদা আছে। দীর্ঘ 17 বছরে যে পরিমাণ চাঁদাবাজি হয়েছে, মাত্র এই 1 বছরের মধ্যে এর চাইতে 3 ডাবল হয়েছে। তাহলে স্বৈরাচার এর মধ্যে পার্থক্য রইল? পার্থক্যটা রইল কোথায়? আপনি যে বলেন আমি দেশ স্বাধীন করেছি, নতুন করে দেশ স্বাধীন হয়েছে, কোথায় স্বাধীনতা হয়েছে? ওই সময় যেরকম একটা ছোট মাসুম বাচ্চার জীবনে নিরাপত্তা ছিল না, এখনো পর্যন্ত সে একই অবস্থা।
ওই সময় যেরকম একজন মানুষ চাঁদা না দিলে সরকারের বিরুদ্ধে কথা বললে রোষানলে পড়তে হয়, ঠিক এখনো পর্যন্ত আলেমরা যারা দ্বীনের জন্য কথা বলেছে, যারা মোদী বিরুদ্ধে আন্দোলনে লড়াই করেছে, আজকে তাদের নামে জঙ্গি মামলা দেওয়া হয়। যেই সরকার জঙ্গি মামলা খেলে খেলে হাজারো আলেমদের জীবন নষ্ট করেছে, হাজারো দ্বীন ইসলাম প্রিয় নামাজি ওয়ালাদেরকে তাদেরকে নিয়ে প্রকাশ্যে খুন করে হত্যা করেছে, আজকে সে একই জায়গায় একই অবস্থান ফিরে চলে আসছে। তাহলে এই দেশের জন্য আমরা জীবন দিয়ে আল্লাহ বলুন, এই জন্য মনুষ্যত্ব ফিরায় নিয়ে আসা। আমরা কোন জগতে বসবাস করতেছি, কোন সমাজের মধ্যে বসবাস করতেছি? আর আপনি যদি মনে করেন অমুককে হত্যা করেছে আমার কি, তাহলে ওই যে জুলাই বিপ্লবের সময় ছোট মাসুম বাচ্চা তার বিল্ডিং এর ছাদ দিয়ে বাইরে হেলিকপ্টার দেখতেছিল, আর ওই শিশুর জীবনটা যেরকম কোনো ধরনের অপরাধ ছাড়া চলে গিয়েছে, আগামী 1 বছর 10-20 বছর পরে দেখবেন আপনার আর আমার ঘরের সন্তান, আমার স্ত্রী, আমার ছেলে, আমার পরিবারের কারো জীবনের নিরাপত্তা থাকবে। যদি এরকম চিন্তা করি যে আমরা আমাদের লড়াই করবো না, আমরা আমাদেরকে বাঁচাবো, বাঁচার জন্য যদি আমরা বাঁচতে চাই তাহলে সবাই মারা যাবো, আর যদি আমরা মরার জন্য বাঁচতে চাই তাহলে সবাই বেঁচে যাবে। এই জন্য মনুষ্যত্ব ফিরাই নিয়ে আসে। যে জাহিলি যুগের যে কাজগুলো এখন চলতেছে, প্রত্যেকটা জায়গায় জায়গায় আমাদের ইমানি দায়িত্ব প্রতিহত করা। কারণ আজকে অন্যের সাথে হতেছে, আগামীকাল আমার সাথে হতে পারে। এই জন্য এটার সাথে রাজনীতির কোনো সম্পর্ক না, এটার সাথে ব্যক্তিত্বের সম্পর্ক, আমাদের মানবতার সম্পর্ক, আমাদের এই দেশের সাথে সম্পর্ক, স্বাধীনতার সাথে সম্পৃক্ত। এটা আজকে স্বাধীনতার সার্বভৌমত্বের সাথে সম্পর্ক। যে নেতার জন্য আজকে আপনি জীবন দিচ্ছেন, যে নেতার জন্য আজকে আপনি এত কিছু করতেছেন, এখানে কালকে আমাদের দিবসে এরাই কালকে আমাদের দিবসে আপনাদেরকে ভুলে যাবে। যে সন্তানের জন্য আপনি এত নাফরমানি করতেছেন, যে সন্তানকে আপনি বেনামাজি সন্তানকে ঘরে বড় করতেছেন, এই সন্তানকে আমাদের দিবসে সর্বপ্রথম আপনার বিরুদ্ধে লড়াই করবে। এজন্য চেষ্টা করা, নিজে নামাজ আদায় করা, পরিবারগুলোকে নামাজ আদায়ের জন্য নির্দেশ দেওয়া। এরা মানুক আর না মানুক, প্রত্যেকবার আপনার দায়িত্ব তাদেরকে নামাজের দিকে ডাকা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি ওয়ালা বানিয়ে দিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি।